অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটির উম থেকে বর্গ জ পর্যন্ত মোট 4টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে উম নাম্বার দেখো, এখানে দেওয়া আছে 6p - 7। তো এই রাশিটিকে কি করতে হবে? এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে আমাদের এইটার ঘন করতে হবে। ঠিক আছে, তাহলে 6p - 7 এর ঘন। তো এর ঘন করলে আমরা কি পাবো? এর ঘন করলে আমরা পাবো 6p - 7, ঠিক আছে, এর হোল কিউব। কোন কিছুর ঘন মানে কি? সেই জিনিসটার উপরে পাওয়ার 3 বসানো। ঠিক আছে, যদি 2 এর ঘন করা হয় তাহলে 2 এর কিউব। তাহলে এখানে 2 + 1 এর যদি ঘন করতে হয় তাহলে 2 + 1 এর কিউব। এখানে দুটোর পর কি কিউব বসাতে হয়। ঠিক আছে, তাহলে এখন এইটার ঘন আমরা সূত্রের সাহায্যে করব। তাহলে সূত্র, কোন সূত্র? এখানে দেখো 6p - 7। ঠিক আছে, তো এখানে সূত্র কি আসে? আমরা এখানে 6p কে যদি আমরা a কল্পনা করি, ঠিক আছে, 6p এটাকে যদি আমরা a কল্পনা করি, ঠিক আছে, আর এই 7টাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে a মাইনাস এটা হলো b। ঠিক আছে, তাহলে a - b এর এই যে হোল কিউব। ঠিক আছে, এই সূত্র পড়ে। ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তাহলে a - b হোল কিউবের যে সূত্র, সেই সূত্রটা কি? a - b এর হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব - 3a² b প্লাস 3ab² - b কিউব। ঠিক আছে, এই সূত্রটা। তাহলে আমরা এখানে সেই সূত্র বসাবো। তো a হচ্ছে আমাদের এই 6p, এইটুক হচ্ছে আমাদের a। তাহলে এই a বসালাম। ঠিক আছে, তার কি করতে হবে? কিউব। তাহলে a এর কিউব, এইটুক মিলে হলো পুরোটুক a। ঠিক আছে, তাহলে a - 3a², a হচ্ছে আমাদের এই 6p হচ্ছে আমাদের a, তাহলে এর স্কয়ার দিতে হবে। ঠিক আছে, এটা ঘিরে দিয়ে স্কয়ার দিতে হবে। ঘিরে না দিয়ে যদি স্কয়ার দেওয়া হয় তাহলে এখানে শুধু p এর পর স্কয়ার পড়বে। এরকম যদি করা হয়, ঠিক আছে, তাহলে এখানে শুধু p এর পরে পড়বে, 6 এর পরে পড়বে না, এই কারণে ঘিরে দিতে হবে। ঠিক আছে, তাহলে 3a² b হচ্ছে আমাদের 7, 3a² b প্লাস 3ab², a হচ্ছে আমাদের 6p। ঠিক আছে, 3ab², ঠিক আছে, b² b হচ্ছে আমাদের কত? 7। বলার সময় সূত্র অনুযায়ী বলতে হবে, কিন্তু লেখার সময় এখানে যে অক্ষরগুলো সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এরপরে -b³ এই হচ্ছে আমাদের 7, তাহলে 7 এর কিউব। ঠিক আছে, এখন এখানে 6 এর কিউব। ঠিক আছে, 6 এর কিউব করলে আমরা জানি 6 × 6। ঠিক আছে, 6 × 6 = 36, 36 × 6 তাহলে কত আসে? দেখো 6 × 6 = 36, 6 হাতে থাকে 3, 3 × 6 = 18, 3 = 21, 216। ঠিক আছে, 216। এরপরে p আছে, সেই p এর পরে কিউব আছে, তাহলে p³ মাইনাস 3 আর 7, 3 × 7 = 21। ঠিক আছে, আর এখানে 6 এর স্কয়ার, তাহলে 3 × 7 = 21, আর এখানে 6 এর স্কয়ার। ঠিক আছে, 6 এর স্কয়ার করলে আমরা জানি কত হয়? 6 × 6 = 6 × 36, তারপরে p এর স্কয়ার। ঠিক আছে, এই p এর স্কয়ার, সেই p² প্লাস এখানে 3 × 6 = 18। ঠিক আছে, 18p, আর এই যে 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার করলে আমরা জানি 7 × 7, 7 × 7 = 49। ঠিক আছে, তাহলে সেই এখানে 49, 49 মাইনাস 7 এর কিউব, 7 এর কিউব করলে দেখো 49 × 7, তাহলে কত আসে? দেখো 7 × 9 = 63, 3 হাতে থাকে 6, 4 × 7 = 28, আর 6 34। ঠিক আছে, তাহলে এখানে 343। এখন এই কয়টা আবার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 216 p³ মাইনাস এখানে গুণ করো। দেখো এখানে 21 আছে। ঠিক আছে, তাহলে 21 গুণ 36, তো এখানে একটা বড় গুণ সহজে কিভাবে করবো? দেখো এখানে 21 আছে, ধরো 1 বাদ দিয়ে, তাহলে এখানে 20 থাকে। ঠিক আছে, 20 দ্বারা 36 কে গুণ করলে 20 এর পরে শূন্যটা বাদ দাও, তাহলে 2 থাকে। তাহলে 2 দ্বারা 36 কে গুণ করলে 36 × 2 = 72। ঠিক আছে, তাহলে কত আসে? 772 আছে, শূন্য বাদ দিয়েছিলাম, সেই শূন্য, তাহলে 720 আছে। ঠিক আছে, এরপরে আরো 36, 1 বাদ দিয়েছিলাম, তাহলে 36 × 1 = 36, তাহলে 720 আর 36 756। ঠিক আছে, 756p²।
প্লাস এখানে গুণ করো, ঠিক আছে। দেখো 50 এই 49 আছে আর 18, তো 49 আর 18 গুণ করবো কিভাবে, সহজে এখানে 50 ধরো, ঠিক আছে, একটা বাড়ায় ধরো, ঠিক আছে। তাহলে 50 ধরলে 5 18 90 হয়, ঠিক আছে। তাহলে 90 মানে কি 900, 900 থেকে যেহেতু এক বাড়ায় ধরছিলাম, তাহলে সেখান থেকে এক কমাও, মানে 18 একটা 18, তো সেই 18 কমাতে হবে। তাহলে 900 থেকে 1800 কম, 18 কম, 900 থেকে 18 কম দিলে মানে কমালে বা বিয়োগ করলে আমরা পাবো 882, ঠিক আছে। 882 পি মাইনাস 343, এটি হচ্ছে আমাদের 9 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই গুণগুলো একটু তোমরা যদি ক্যালকুলেটর থাকে তাহলে সহজে ক্যালকুলেটর ব্যবহার করলে সহজে চলে আসবে, ঠিক আছে। আর ক্যালকুলেটর ছাড়া করতে গেলে এইভাবেতে কৌশলে করা যাবে, ঠিক আছে। এরপর চ নম্বরে এখানে যে রাশিটি আছে এটা কি করতে হবে, ঘন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ax মাইনাস by এর ঘন, এর ঘন করলে ax মাইনাস by এর কি হবে, হোল কিউব, ঠিক আছে। তাহলে এই ax, ঠিক আছে, ax এটাকে আমরা যদি a কল্পনা করি আর by এটাকে আমরা b কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b হোল কিউব, ঠিক আছে। তাহলে অতএব ax মাইনাস by এর হোল কিউব, অর্থাৎ এইটুক মিলে a আর এইটুক মিলে b, তাহলে a মাইনাস b হোল কিউব এর এই যে সূত্রটা, সেই সূত্র এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে ax, ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের a, ঠিক আছে। তাহলে a এর কিউব সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস 3 a হচ্ছে এই দুইটা মিলে, ax মিলে হচ্ছে আমাদের a, তাহলে a 3a স্কয়ার, b হচ্ছে আমাদের by, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে আমাদের ax, তাহলে 3a b হচ্ছে আমাদের by, by মিলে হচ্ছে আমাদের b, তাহলে b এর স্কয়ার মাইনাস b কিউব, b হচ্ছে আমাদের by মিলে, ঠিক আছে। তাহলে তার কিউব, একদমই সহজ অঙ্ক এটা। x এর কিউব করলে আমরা মানে a এর কিউব করলে আমরা পাবো a কিউব, x এর কিউব x কিউব মাইনাস 3a এর স্কয়ার, তাহলে a স্কয়ার, ঠিক আছে, x এর স্কয়ার x স্কয়ার by সে by প্লাস 3ax b এর স্কয়ার, তাহলে b স্কয়ার y স্কয়ার মাইনাস b এর কিউব, তাহলে b কিউব y কিউব, তাহলে এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। একদমই সহজ অঙ্ক। এরপর 6 নম্বরে যে রাশিটি আছে এটা কি করতে হবে, ঘন করতে হবে। তো সেই রাশিটা বসাও, 2p এর স্কয়ার মাইনাস 3r এর স্কয়ার, তাহলে এই দুইটার কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে এর ঘন, ঠিক আছে। তো এর ঘন করলে এই দুটোটা বসাতে হবে, 2p মাইনাস 3r এই দুটোটাই বসালাম, এর কি করতে হবে, এর হোল কিউব, দুটার পরে কিউব মানে এটার ঘন, ঠিক আছে। তাহলে আমরা অতএব 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এই দুইটা মিলে হচ্ছে আমাদের ঘন করতে হবে। তো এখানে 2p স্কয়ার, ঠিক আছে, এটাকে আমরা a কল্পনা করব, আর 3r স্কয়ার এটাকে আমরা b কল্পনা করব, ঠিক আছে। 2p এই দুইটা মিলে 2p স্কয়ার, ঠিক আছে, এইটুক সম্পূর্ণটুক হচ্ছে a, আর 3r স্কয়ার এইটুক সম্পূর্ণটুক হচ্ছে b, ঠিক আছে। তাহলে এই a এর স্কয়ার মানে এইটুকের স্কয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 2p এইটুক হচ্ছে আমাদের a, এইটুক সম্পূর্ণ মিলে a, তাহলে a সূত্র অনুযায়ী a কিউব মাইনাস 3a স্কয়ার, a হচ্ছে আমাদের 2p মিলে, ঠিক আছে। 2p স্কয়ার মিলে হচ্ছে আমাদের a, ঠিক আছে। এখানে যেটুকু বসাইছে এইটুক হলো a, তাহলে 2 মানে 3a স্কয়ার, b হচ্ছে আমাদের 3r স্কয়ার, 3r স্কয়ার, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b, ঠিক আছে, প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে আমাদের এইটুক মিলে 2p স্কয়ার, এইটুক হলো হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে 3ab স্কয়ার, b হচ্ছে আমাদের 3r স্কয়ার, এইটুক হচ্ছে আমাদের b, তাহলে b এর স্কয়ার, ঠিক আছে, মাইনাস b কিউব, তো b হচ্ছে আমাদের 3r স্কয়ার, 3r স্কয়ার এইটুক মিলে হচ্ছে আমাদের b, তাহলে b এর কিউব, ঠিক আছে। এখন 2 এর কিউব করলে আমরা পাবো 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 দুগুণী 8, 8
পি স্কোয়ার, তার উপর আবার পাওয়ার কিউ, তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে, 3 দুগুণি 6, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 3, 2 এর স্কোয়ার করলে আমরা জানি 4 হয়, ঠিক আছে, তাহলে 3 ইন্টু 4 পি এর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ 2 দুগুণি 6, তাহলে পি টু দি পাওয়ার 4 ইন্টু এখানে 3 আর স্কোয়ার প্লাস এখানে 3 ইন্টু 2, তো এই দুইটা গুণ করলে 3 দুগুণি 6, 6 পি স্কোয়ার, ঠিক আছে। এখানে 3 এর স্কোয়ার করলে আমরা জানি কত হয়, 9 হয়, 3 গুণ 3 সমান কত, 9, আর এর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ার উপরে কি হবে, গুণ হবে, 2 দুগুণে 4, তাহলে আর টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর কিউব করলে আমরা জানি 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, তাহলে 27, আর এর স্কোয়ার তার উপরে কিউব, তাহলে পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার উপরে গুণ, তাহলে এখানে 3 দুগুণে 6 আর টু দি পাওয়ার 6। এখন এখানে যেটা আছে সেটা থাকবে তেমন 8 পি টু দি পাওয়ার 6 মাইনাস এখানে গুণ করে দিতে হবে, ঠিক আছে, 3 4 12, 3 12 36, 36 পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 6 আর 9 গুণ করতে হবে, 6 আর 9 গুণ করলে 6 9 54, ঠিক আছে। এরপরে পি স্কোয়ার আর আর টু দি পাওয়ার 4 মাইনাস 27 আর টু দি পাওয়ার 6, এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে কি 6 নম্বর। এরপরে বর্গজ নাম্বার, বর্গজ নাম্বারে দেখো কি দেওয়া আছে, এখানে x স্কয়ার প্লাস 2, ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস 2 এর ঘন করতে হবে, ঠিক আছে, তাহলে আগে আমরা সেই ঘন করি, x স্কয়ার প্লাস 2 এর কি করতে হবে, এই ঘন করলাম, ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ারটাকে আমরা a ধরবো আর 2টাকে b ধরবো, ধরে এই সূত্র আমরা ব্যবহার করব, কিন্তু অক্ষর এখানে যেগুলো আছে সেগুলো থাকবে, ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার প্লাস 2 এর হোল কিউব, তাহলে এখানে x স্কয়ারটা হচ্ছে আমাদের a, ঠিক আছে, তাহলে x স্কয়ার এইটা হচ্ছে আমাদের a, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, a হচ্ছে আমাদের এই x স্কয়ার, এইটা হচ্ছে আমাদের a, তাহলে a এর স্কয়ার, ঠিক আছে, সূত্র অনুযায়ী এখানে x স্কয়ার হচ্ছে a, তাহলে a এই বসাইছি তার স্কয়ার, আর b হচ্ছে আমাদের 2 প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে আমাদের x স্কয়ার, x স্কয়ারটা হচ্ছে আমাদের a, তাহলে 3a বসালাম, ঠিক আছে, তারপরে b হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার, এই সূত্র অনুযায়ী a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a, ঠিক আছে, b স্কয়ার প্লাস b কিউব, b হচ্ছে আমাদের 2, তাহলে 2 এর কিউব, ঠিক আছে। এখন 3 এর স্কয়ার তারপরে কিউব, তাহলে পাওয়ারের উপর পাওয়ার কি হবে, পাওয়ারের পাওয়ারে গুণ, তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 6, এখানে x এর স্কয়ার তারপরে আবার স্কয়ার, তাহলে পাওয়ারের পাওয়ারে গুণ হবে, তাহলে এখানে x টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, ঠিক আছে, 4 প্লাস এখানে 3 আর 2 এর স্কয়ার করলে আমরা জানি 4 হয়, ঠিক আছে, এখানে কত হচ্ছে 2 এর স্কয়ার সমান 4, তাহলে এখানে 4 আর 3 3 4 12, তাহলে 12, এখানে x এর স্কয়ার প্লাস 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, ঠিক আছে, তাহলে সেই 8, তো এটি হচ্ছে আমাদের বর্গজ নাম্বার অ্যান্সার। তো এখানে এই যে উমো থেকে বর্গজ নাম্বার পর্যন্ত মোট 4টি অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে, তো এই অঙ্কগুলো একদমই সহজ, জাস্ট এখানে যেটা আছে সেটার ঘন করে এই যে সূত্র, এই সূত্র ব্যবহার করলে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।